একটা মানুষ আসলে তার ভালোবাসার মানুষের সব কিছু ভালোবাসে, সব, তার ভালো দিক মন্দ দিক সব কিছু, আর ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। কই গল্প করো, আজ আমি তোমার অনেক কথা শুনবো, অনেক গল্প শুনবো, তুমি প্রাণ খুলে কথা বলো প্লিজ। না না মানে কেন? আন্টি যখন আমাকে কথা বলতে মানা করেছিল তখন তুমি খুশি হয়েছিল, মানে আমার কথা বলা তুমি পছন্দ করো না, তাই আমি এখন থেকে কথা বলবো না, বোবা হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, মিথ্যে বলবো না, আমি খুশি হয়েছিলাম, কিন্তু তারপর আমি একটা সত্য আবিষ্কার করেছি। আর সেই সত্যটা কি জানো? আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, সত্যি। তাহলে আমার কথা বলা, আমার গল্প করা তোমার কাছে পেইনফুল কেন মনে হতো? মনে হতো কারণ কারণ আমি ছিলাম বোকা, মহা বোকা। তুমি যখন চুপ করে থাকতে তখন আমি রিয়েলাইজ করলাম যে আসলে তোমার কথাগুলো না আমার কাছে পেইনফুল ছিল না, ওটা ছিল এক ধরনের সুখ। আর সেই সুখটাকে আমি অনুভব করতে পারিনি, আমার কাছে পেইন মনে হয়েছে। যদি আজ আমি ভালোবাসার আরেকটা দিক আবিষ্কার করলাম। একটা মানুষ আসলে তার ভালোবাসার মানুষের সব কিছু ভালোবাসে, সব, তার ভালো দিক মন্দ দিক সব কিছু, আর ভালো মন্দ মিলিয়ে তো মানুষ। হ্যাঁ, আমরা সচেতনভাবে হয়তো ভালো দিকগুলোকেই ভালোবাসি, কিন্তু অবচেতন মন করে কি জানো? অবচেতন মনটা সে মানুষের ভালো মানে মন্দ দিকটাও কেউ কিন্তু ভালোবেসে ফেলে। তাই তুমি যখন চুপ হয়ে গেলে আমার সত্যি খুব শূন্য লাগতো, অনেক ফাঁকা লাগতো। সত্যি না আমার মন ভালো করার জন্য বলছো? না, খুশি করার জন্য। আমি তোমার সব ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি তোমার হাসি ভালোবাসি, তোমার কান্না ভালোবাসি, রান্না ভালোবাসি, তোমার বকবকানি ভালোবাসি, সব কিছু। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার অতিরিক্ত কথাগুলো আমাকে মাঝে মাঝে পেইন দেয় ঠিকই, কিন্তু সেই পেইনটার মধ্যে একটা সুখ আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওই সুখের মতো ব্যথা। I'm sorry, আমি অনেক ভালোবাসি, সত্যি বিশ্বাস করো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজ থেকে তুমি বকবকানির রানী না, তুমি হচ্ছে আমার প্রিয় ভাষী।